চিকেন ফিলে। এই পর্যন্ত যা যা করেছে ওগুলো কি মাথায় ঢুকছে? মাথার উপর দিয়ে গেছে কার? কিছুটা আমি তো ফার্স্টে ভাবতেছিলাম অনেক কিছু বুঝবেন, এখন বুঝতেছেন? এখন ভাবতেছি আপনি মাথা ঠান্ডা নিয়ে মনে না পারলে স্যার থেকে জিজ্ঞেস করবো। ওকে, আমরা হচ্ছে ফার্স্টে দিচ্ছি হচ্ছে জিঞ্জার গার্লিক। আমরা হচ্ছে 1 চামচ পরিমাণ আদা, 1 চামচ পরিমাণ রসুন দিয়ে শুরু করছি, ঠিক আছে? পেঁয়াজ 9 কেন আগে? পেঁয়াজ 9 কেন? রান্নার এটা প্রসিডিউরই এইটা, ঠিক আছে? এটা ফ্লেভার আলাদা আসবে। হ্যাঁ, এখানে কিন্তু বাটা ইউজ করতে পারবো না, এখানে আমাদের একটু চপটা ইউজ করতে হবে। অনিয়ন হচ্ছে যে যার যার মতো ইউজ করতে পারেন কোয়ান্টিটি অনুযায়ী, বাড়ায়া বা কমিয়ে। আপনাদের ওখানে মেবি হচ্ছে আপনার কত 200 গ্রাম 200 গ্রাম আছে মেবি। এখন তো বর্তমানে চিকেন ফিলিং বলে যেগুলো আশেপাশে পাওয়া যায় চিকেনের থাকে না, খালি হচ্ছে এখানে ফিলিং এর মধ্যে যদিও হচ্ছে আপনার মেইন রেসিপির মধ্যে শুধুমাত্র অনিয়নই ইউজ করা যায় বা ইউজ করা হয়। আপনারা চাইলে এখন শীতের মধ্যে অনেক সবজি পাওয়া যায়, আপনারা চাইলে সবজিও ইউজ করতে পারবেন এখানে, ঠিক আছে? এখন সবজির থেকে কি কি সবজি ইউজ করবেন? আবার হচ্ছে লাউ কুমড়া ইউজ করা শুরু করবেন না, যেগুলো আপনারা এক কথায় ইয়াতে ইউজ করতে পারেন, নুডলসে ইউজ করতে পারেন, সেই সকল ফুলকপি, গাজর, বাঁধাকপি এগুলো ইউজ করা যাবে। এখন পর্যন্ত কোনো স্পাইসেস কিন্তু এর মধ্যে আমি অ্যাড করিনি। চিকেন দেওয়ার পরে আবার কতক্ষণ রান্না করবো? যতক্ষণ না পর্যন্ত চিকেনের একটা র যে ফ্লেভার আছে ওটা চলে যাবে, জাস্ট ততক্ষণ পর্যন্ত, অতিরিক্ত না। হালকা একটু ফ্রাই করার পরে এখন আমি এর মধ্যে কি করব? স্পাইসেস দেওয়া শুরু করব। স্পাইসেসের মধ্যে প্রথমে দেবো হচ্ছে সল্ট। সল্ট হচ্ছে কি টু টেস্ট। সেই পর্যায়ে আমরা চুলার হিট ডাউন করে দিচ্ছি, কারণ কি নিচে আমার হচ্ছে ধরে যাওয়া বা লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই আমরা চুলার জাল কমিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কি করবো? স্পাইসেস দিব। স্পাইসেসের মধ্যে কি বলেছি? সল্ট টু টেস্ট, তারপর দিব হচ্ছে পেপার, সাদা গোলমরিচের গুঁড়া অ্যারাউন্ড 1/2 চা চামচ। তারপর সল্টের ব্যালেন্সের জন্য অল্প একটু দিব হচ্ছে আপনার সুগার। আবার অতিরিক্ত চিনি দিয়ে পুরো মিষ্টি মিষ্টি করে ফেলেন না, জাস্ট অল্প একটু 1 চিমটি পরিমাণ, 1 থেকে 2 চিমটি আর কি, চামচ দিয়ে ধরলে 1/2 চামচ আর কি। তারপর দিব হচ্ছে চিকেন পাউডার। চিকেন পাউডার অ্যারাউন্ড 1 চা চামচ। স্যার এমনিতে পেঁয়াজ কয়টা নিয়েছেন আপনি? পেঁয়াজ যেটা আপনার উপরে স্যার, ওই যে গ্রাম হিসেবে লেখা আছে না ওখানে 200 গ্রাম। যদি আপনারা আমেরিকান স্টাইল খেতে চান বা ফরেন যেটা চলে সেই যদি খেতে চান, তাহলে এই 4টা স্পাইসেসের বাইরে কোনো স্পাইসেস যাবে না, ঠিক আছে? চিকেন পাউডার 1 চামচ দিয়েছি। তো আগেই বলেছি যে চিকেন পাউডার দিলে অবশ্যই সল্টের ব্যালেন্স করে দিবেন। ঠিকই দিছে। সল্ট দিয়েছেন, হোয়াইট পেপার,
এই 4টা মশলা দিয়েছি। যদি আপনারা আমেরিকান স্টাইল খেতে চান তাহলে এই 4টা মশলাই যাবে, আদার্স কোনো মশলা যাবে না। আমরা আবার বাঙালিরা কি মাংস মানেই হচ্ছে আপনার কি খুবই অনেক বেশি মশলা ছাড়া আমাদের আবার চিপে লাগে না টেস্ট। সেক্ষেত্রে বাংলা মশলা যদি ইউজ করেন কী কী মশলা ইউজ করতে পারবেন? প্রথমে দিচ্ছি ধনিয়া, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। তারপর দিচ্ছি জিরা গুঁড়া, মাংস মানে আমাদের কাছে কি গরম মশলা। গরম মশলা হচ্ছে আমি রাঁধুনিটা ইউজ করি, ঠিক আছে। এই 3টা মশলা আমরা হচ্ছে বাংলা মশলা দিলাম, ঠিক আছে। ধনিয়া, জিরা, গরম মশলা এই 3টাই দিলাম, আর কিছু দিব না। আমরা যে আমাদের শীতকালে যে সবজিগুলো আছে আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমরা এগুলো কখন দিব? এগুলো যখন আমরা হচ্ছে অনিয়ন দিয়েছি তখন। আর যদি অন্যান্য যে সবজির মধ্যে যেমন একটু আপনার কি স্মেল থাকে, যেমন আপনার হচ্ছে কি যদি বরবটি ইউজ করি, তারপরে হচ্ছে আপনার কি ফুলকপি ইউজ করি, এগুলো আবার কি করতে হবে একটু বয়েল করে পানি ফেলে দিতে হবে। তো মোটামুটি সবাই জানে ওগুলো আর লাগবে না, ওগুলো দিয়ে রেখে। ওকে, এখানে কোনো হলুদ মরিচ দিয়ে এটা কালারফুল করা যাবে না, ঠিক আছে। এটার ফিলিং হবে কি একটু হোয়াইট। কাঁচামরিচ যে যার ঝাল মতো, মোটামুটি আমরা এখন বাঙালিরা ঝাল পছন্দ করি সবচেয়ে বেশি। খুবই স্পাইসি মনে হয় মরিচ দিলে। না কোনো সস যাবে না। ধনিয়া পাতাটা সবসময় এই মতো ইউজ করবো বলছি। কাঁচামরিচ দেওয়ার পরে আমরা হচ্ছে কি করব, এটাকে একটু হালকা বুঝতে হবে আমার কি এখানে প্রায় হয়ে গেছে। যদি আমি আগে থেকে কাঁচামরিচ দিয়ে দিই সেক্ষেত্রে এটা আমার হচ্ছে কি ফ্লেভার নষ্ট করে আর কি। স্যার স্টকের মধ্যে কি দিয়েছিলেন? দুধ আর কনফার্ম। আচ্ছা কনফার্ম। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে